সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। তো আজকের এই ভিডিওতে আমরা কাটানা টুল সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। কাটানা হলো একটা ফাস্ট অ্যান্ড কাস্টমাইজেবল ক্রলিং অ্যান্ড স্পাইডারিং ফ্রেমওয়ার্ক রিটেন ইন গো ল্যাঙ্গুয়েজ। এখানে ক্রলিং কথাটার অর্থ হলো, ধরো কোনো একটা ওয়েবসাইটে 500+ এন্ড পয়েন্টস বা সাব পেজেস রয়েছে। এবারে অ্যাজ এ হিউম্যান আমাদের পক্ষে তো সম্ভব না ওই 500+ সাব পেজকে একটা একটা করে ফাইন্ড করে সেখানে ভিজিট করা। তো এখানে এই কাটানা টুলটা কাজে আসে। টুলটা আমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কস, এন্ড পয়েন্টস এবং প্যারামিটার ফাইন্ড আউট করতে সাহায্য করে থাকে। তোমরা যদি বাবস্যুট ইউজ করে থাকো তো সেখানে দেখবে একটা অপশন আছে স্পাইডার দ্য হোস্ট নামে। তো এই স্পাইডারও সেম কাজ করে যেগুলো আগে বললাম। তো এবারে দেখো, আমরা তো আর বারবার এখানে বাবস্যুট ইউজ করবো না। তো তার জন্য আমরা কি করবো, এখানে কাটানা টুলটাকে ইউজ করবো। তো এবারে কি করবো, আমাদের সিস্টেমে আমরা কাটানা টুলটাকে ইনস্টল করবো। তো ইনস্টল করার জন্য তোমরা কি করবে, সিম্পলি ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবে কাটানা গিটহাব দিয়ে এন্টার করবে। এন্টার করলে এখানে যে প্রথমে লিঙ্কটা আসছে এই লিঙ্কটাতে ক্লিক করবে। তো এখানে দেখবে কাটানের যে গিটহাব পেজটা সেটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এবারে কি করব, আমরা কিছুটা স্ক্রল ডাউন করব। তো এখানে যে ইনস্টলেশন প্রসেসটা রয়েছে এখানে যদি দেখো, তো এটা যেহেতু এখানে গো ল্যাঙ্গুয়েজে লেখা, মানে এই যে কাটানা টুলটা, এই কাটানা টুলটা যেহেতু গো ল্যাঙ্গুয়েজে লেখা, তো তাই আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদের সিস্টেমে গো ইনস্টল করতে হবে। তো গো ল্যাঙ্গুয়েজ ইনস্টল করার জন্য আমরা কী করব, সিম্পলি এখানে টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আমরা এখানে কমান্ড দেবো sudo ppt install golang golang হাইফেন গো, অর্থাৎ গো ল্যাঙ্গুয়েজ হাইফেন গো দিয়ে এন্টার করব। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। তো আমার দেখবে এখানে যেহেতু গো ল্যাঙ্গুয়েজ অলরেডি ইনস্টল রয়েছে ওই জন্য এখানে লেখা আসছে গোল্যাং ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা কী করবে, এখানে এই কমান্ডটা দিয়ে তোমাদের সিস্টেমের মধ্যে গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করে নেবে। গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করার পর আমরা কী করবো, আবার ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে যে উবুন্টু রয়েছে উবুন্টুতে ক্লিক করব। উবুন্টুতে ক্লিক করলে দেখবে এখানে ইনস্টল কাটানা বলে একটা কমান্ড রয়েছে, যে গো ইনস্টল দিয়ে github.com/project-discovery/katana/cmd/katana@latest। তো আমরা কী করবো, সিম্পলি এখানে যে কমান্ডটা রয়েছে কমান্ডটা কপি করে নেব। কমান্ডটা কপি করার পর আমরা কী করব, এখানে টার্মিনাল ওপেন করে আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি আপাতত। দিয়ে আমরা কী করবো, ওই কমান্ডটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এন্টার করব। তো এখানে ইনস্টলেশন প্রসেসে একটু টাইম লাগবে, তো আমরা কী করবো, কিছুক্ষণ ওয়েট করব। তো এখানে দেখবে কাটানা টুলটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা কী করবো, সিম্পলি এটাকে আগে ক্লিয়ার করে নিচ্ছি। তো ক্লিয়ার করার পর আমি কী করবো, এখানে এলএস করব। এলএস করার পর এখানে দেখবে একটা ফাইল রয়েছে বা ডাইরেক্টরি রয়েছে গো নামে, যে গো ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই গো নামে দেখবে এখানে একটা ডাইরেক্টরি রয়েছে। তো সিম্পলি কী করবো, আমি এখানে সিডি করে যে গো ডাইরেক্টরিটা রয়েছে গো ডাইরেক্টরিটার মধ্যে যাব। যাওয়ার পরে এখানে যদি এলএস করি, তো এখানে দেখবে দুটো ডাইরেক্টরি রয়েছে, একটা রয়েছে বিন আর একটা রয়েছে প্যাকেজ বা পিকেজি। তো আমরা সিম্পলি কী করবো, এখানে সিডি করে যে বিন ডাইরেক্টরিটা রয়েছে সেই বিন ডাইরেক্টরির মধ্যে যাব। তো সিডি বিন স্ল্যাশ দিয়ে এন্টার করব। তো আমরা এখন বিন ডাইরেক্টরির মধ্যে আছি। এখন যদি আমি এলএস করি, তো দেখবে এখানে আমাদের কাটানা টুলটা রয়েছে। তো কাটানা টুলটাকে রান করার জন্য বা ইউজ করার জন্য আমি কী করবো, সিম্পলি এখানে কমান্ড দেবো $কাটানা। এবারে হাইফেন আমি এইচ দিয়ে প্রথমে কী করবো, এই কাটানা টুলটার যে হেল্প ইন্ডেক্সগুলো বা যে ইউজেজগুলো রয়েছে বা অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো চেক করব। দিয়ে হাইফেন এইচ টাইপ করার পর এন্টার করব। এন্টার করলে দেখবে কাটানা টুলটার যে ইউজেজগুলো বা অপশানগুলো রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো তোমরা সিম্পলি এখানে অপশানগুলো দেখে নেবে। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো এরপর আমরা আবার যদি ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করার পর কিছুটা যদি এখানে স্ক্রল ডাউন করি, তো কিছুটা স্ক্রল ডাউন করার পর দেখবে এখানে যে কাটনা টুলটা রয়েছে সেই কাটনা টুলটার টোটাল দুটো ক্রলিং মোড রয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড আর একটা হচ্ছে হেডলেস মোড। তো স্ট্যান্ডার্ড মোডটা কীরকম না, নর্মাল ক্রলিং, ঠিক আছে, বা নর্মাল এখানে যে স্পাইডারিং মোডটা রয়েছে সেই নর্মাল ক্রলিং বা স্পাইডারিং বলতে পারো। আর এবারে যে হেডলেস মোড রয়েছে এখানে কী হয় না, এই যে কাটনা টুলটা কী করে না, নিজের ব্রাউজার ডাউনলোড করে। নিজের ব্রাউজার ডাউনলোড করার পর কী করবে না, সেই ব্রাউজার থেকে আমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটে রিকোয়েস্ট সেন্ড করবে। রিকোয়েস্ট সেন্ড করার পর সেই যে রেসপন্সটা আমাদের এখানে যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে তুলে ধরবে বা আউটপুট আমাদেরকে দেবে। তো আমরা কী করব, এখানে দুটো মোডই টেস্ট করে দেখব। তো প্রথমে কী করব, এখানে যে স্ট্যান্ডার্ড মোড রয়েছে স্ট্যান্ডার্ড মোডটা চেক করব। স্ট্যান্ডার্ড মোডটা চেক করার জন্য আমরা কী করব, এখানে টার্মিনাল ওপেন করে নেব। তো টার্মিনালটা ওপেন করার পর আমরা কী করব, এখানে কমান্ড দেবো $কাটানা দিয়ে স্পেস দেবো। স্পেস দেওয়ার পর টাইপ করবো এখানে হাইফেন ইউ অর্থাৎ ইউআরএল। তো আমি কী করবো, এখানে যে test.php.vulnerableWeb.com যে টেস্ট ওয়েবসাইটটা রয়েছে সেই টেস্ট ওয়েবসাইটটার ইউআরএলটা এখানে টাইপ করে নেব। তো তোমরা কী করবে, এখানে টেস্ট ওয়েবসাইটটার জায়গায় তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটটার যে ডোমেন নেম বা ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা এখানে টাইপ করে দেবে। তো আমি এখানে টাইপ করবো http://testphp.com
vulnerableWeb.com দিয়ে এন্টার করব। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মোড, স্ট্যান্ডার্ড ক্রলিং ইনফো, ঠিক আছে। তো দেখবে আমাদের এখানে স্ট্যান্ডার্ড ক্রলিং স্টার্ট হয়ে গেছে। তো এখানে তোমাদের কি হতে পারে না, অনেকক্ষণ টাইম লাগতে পারে। তো এই যে ক্রলিং প্রসেসটা রয়েছে বা যে ক্রলিং হচ্ছে, তো এই ক্রলিং প্রসেসটাতে অনেকক্ষণ টাইম লাগতে পারে। তো এখানে দেখবে এই টেস্ট সাইটটার যে ক্রলিং প্রসেস সেটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল, কারণ এখানে যে টেস্ট সাইটটা রয়েছে ওই সাইটটার সাব পেজেস বা ইউআরএলস খুবই কম রয়েছে, ওই জন্য এত কম টাইমের মধ্যে হয়ে গেল। তো এরপর বাকি তোমাদের টার্গেটের উপর ডিপেন্ড করে ওই ওয়েবসাইটটাতে কতগুলো সাব পেজেস বা ইউআরএলস রয়েছে। তো এটা গেল স্ট্যান্ডার্ড মোড। এরপর কি না, হেডলেস মোড। তো আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। তো যে কমেন্টটা ছিল আমাদের সেটাই রাখবো, /katana স্পেস -u অর্থাৎ ইউআরএল স্পেস দিয়ে আমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর কী করবো, আমরা এখানে টাইপ করবো -HEADLESS হেডলেস দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে কারেন্ট কাটানা ভার্সন। তো আমাদের এখানে প্রথমে কি করছে, এখানে লঞ্চার ব্রাউজার অর্থাৎ এই যে কাটানা টুলটা নিজের এখানে ব্রাউজার ডাউনলোড করছে। তো একটু ওয়েট করবো যতক্ষণ না এখানে ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখানে দেখবে ব্রাউজার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের স্টার্টেড হেডলেস ক্রলিং, ঠিক আছে, মানে হেডলেস ক্রলিং যে মোডটা, সেই হেডলেস ক্রলিং মোডটা এখানে স্টার্ট করে নিয়েছে। তো এবারে এই যে হেডলেস মোডটা, এই মোডটাতে কী করছে না, এই কাটানা টুলটা আমাদের টার্গেট ওয়েবসাইটের যে সাপোর্টিভ ইউআরএলস বা যে সাব পেজেসগুলো রয়েছে সেই সাব পেজেসগুলোকে ফাইন্ড আউট করছে, লাইক জাভাস্ক্রিপ্ট, সিএসএস, পিএইচপি এটসেট্রা। তো এখানে এই যে ইউআরএলসগুলো যদি তোমরা ভালো করে দেখো, তো দেখবে এই ইউআরএলস বা প্যাথগুলো স্ট্যান্ডার্ড মোডে যখন রান করেছিলাম তখন কিন্তু আমরা একটাও পাইনি। তো এইগুলোই হলো কাটানা টুলটার দুটো মোড, স্ট্যান্ডার্ড আর হেডলেস মোড। তো এরপর সাপোজ আমরা যদি মাল্টিপল টার্গেট একসাথে ক্রল করতে চাই তখন কি করব। তো সিম্পলি কী করবো, আমরা যে কমান্ডটা দিয়েছিলাম সেটাই থাকবে, /katana স্পেস -u অর্থাৎ ইউআরএল স্পেস দিয়ে আমাদের টার্গেট ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। দেওয়ার পর কী করবে, এখানে সিম্পলি কমা দিবে, স্পেস না দিয়ে এখানে কমা দিবে। কমা দেওয়ার পর এরপর তোমরা যদি মাল্টিপল টার্গেটস অর্থাৎ একটার বেশি যদি তোমাদের কাছে ওয়েবসাইট থাকে, তো সব ওয়েবসাইটগুলোকে যদি একসাথে মানে ক্রল করতে চাও তাহলে কী করবে, সিম্পলি এখানে যে প্রথম যে টার্গেট রয়েছে বা টার্গেট ইউআরএল রয়েছে তারপরে কী করবে, কমা দেবে। কমা দেওয়ার পর যে তোমাদের সেকেন্ড যে টার্গেট ওয়েবসাইটটা রয়েছে সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবে, নাহলে টাইপ করে নেবে। তো আমি এখানে সিম্পলি টাইপ করছি https://hacker1.com। তো তোমরা এখানে তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটগুলো পরপর এখানে নিয়ে নেবে। দিয়ে কী করবো, এবারে সিম্পলি এখানে এন্টার করব। তো এন্টার করলে দেখবে স্টার্টেড স্ট্যান্ডার্ড ক্রলিং। তো আমি যদি উপরে যাই, ওয়েট করো। তো এখানে দেখবে যে স্টার্টেড স্ট্যান্ডার্ড কলিং ফর http://testphp.vulnerableWeb.com আর নেক্সট তারপরে আমাদের স্টার্টেড স্ট্যান্ডার্ড কলিং ফর https://hacker1.com। তো এখানে দেখবে দুটো ওয়েবসাইটেরই আমাদের ক্রলিং স্টার্ট হয়ে গেছে। তো এখানে এই ক্রলিং প্রসেসটাতে অনেকক্ষণ টাইম লাগবে, তো আমি এটাকে আপাতত ক্যান্সেল করে নিচ্ছি। তো ক্যান্সেল করার পর সাপোজ এই যে আউটপুটগুলো বা এই যে রেজাল্টগুলো, এগুলোকে যদি তোমরা একটা টেক্সট ফাইলের মধ্যে সেভ করতে চাও তাহলে তখন কী করবে। তো আমি সিম্পলি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার করার পর আমাদের যে এখানে মানে কমান্ডটা দেওয়া ছিল সেই কমান্ডটাই আমরা এখানে দিয়ে দেবো সিম্পলি, যে /katana স্পেস -u দিয়ে স্পেস দিয়ে আমাদের টার্গেট ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবো। দেওয়ার পর কী করবো, আমরা এখানে টাইপ করবো -o অর্থাৎ আউটপুট। -o টাইপ করার পর আমরা যে নামে আমাদের টেক্সট ফাইলটাকে সেভ করতে চাই তো সেই নামটা আমরা এখানে টাইপ করে দেবো। তো আমি আপাতত এখানে টাইপ করছি output.txt দিয়ে কী করবো, এন্টার করব। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ না এখানে ক্রলিং প্রসেসটা আমাদের কমপ্লিট হচ্ছে। তো এখানে দেখবে আমাদের ক্রলিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সিম্পলি যদি এখানে এটাকে ক্লিয়ার করে নিচ্ছি আপাতত। ক্লিয়ার করে এবারে যদি আমরা এখানে এলএস করি, তো এখানে দেখবে কাটনা টুলটা তো আমাদের ছিলই, তার সাথে সাথে এখানে আমাদের যে আউটপুট ফাইলটা সেই আউটপুট ফাইলটা একটা টেক্সট ফাইলের মধ্যে অর্থাৎ output.txt ফাইলের মধ্যে সেভ হয়ে গেছে। এবার সিম্পলি যদি আমরা এখানে এই যে টেক্সট ফাইলটা রয়েছে এটাকে যদি টার্মিনালের মধ্যে রিড করি, তো আমরা সিম্পলি কী করবো, এখানে টাইপ করবো cat স্পেস output.txt দিয়ে এন্টার করব। তো এখানে দেখবে সব ক্রলিং যে মানে ইউআরএলসগুলো রয়েছে বা সাব পেজেসগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে রয়েছে, মানে টেক্সট ফাইলের মধ্যে সেভ হয়ে গেছে। এছাড়াও তোমরা যদি সিম্পলি এখানে হোমের মধ্যে যাও, হোমে গিয়ে যদি এখানে গো যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেই গো ডাইরেক্টরির মধ্যে গিয়ে যদি বিনের মধ্যে গিয়ে চেক করো, সেখানেও দেখবে এই যে টেক্সট ফাইলটা সেই টেক্সট ফাইলটাকে দেখতে পাবে। তো মোটামুটি এইভাবে তোমরা এই কাটানা টুলটাকে তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটের প্যারামিটার্স, ইন্টারনাল লিঙ্কস এবং এন্ড পয়েন্টস ডিসকভার করার জন্য ব্যবহার করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।